গুড মর্নিং বন্ধুরা, সব বন্ধুদের জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে ঘড়িতে 9:45, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। বাড়িতে তো অনেক সময় একটু দেরিতে হয়, কোনো সময় একটু আগে হয়। তো মার এখানে এসছি আর তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। মা সকালবেলা উঠে জানলা দরজা সব খুলে দিয়েছে আর আমার ঘুম ভেঙে গেছে। তো একাত ওকাত করতে 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 এই মাত্র ঘুম থেকে শুয়ে থেকে উঠলাম। আর মা তো দেখতেই পাচ্ছ বারান্দায় সমস্ত কাল যেগুলো পরে ঠাকুর দেখেছিলাম সব মেলে দিয়েছে বারান্দায়, মানে হাওয়া খাওয়াচ্ছে আর কি, ঘাম টাম হয় তো। তো চলো দেখি মা কি করছে ঘরেতে। আমি তো সকালবেলা উঠে একটু ঘোরাঘুরি করছিলাম, আর এখন দেখি মা কি করছে। কি করছো গো মা? এই তো এই তো মশাইটা ভাজ করে রেখে দিলাম। এখন তুই চা খেলে পরে তাহলে একসাথে বসে চা খাবো। হ্যাঁ, চা আমি খাবো, মুখটা ধুই। হ্যাঁ, তারপরে মাছ আমার রান্না কিন্তু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রান্না আমি তোমার পরে দেখাচ্ছি, আগে চা টা খেয়ে নিই। আর হ্যাঁ। দেখো মা বিছনা টিছনা একদম ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রেডি করে ফেলেছে। চলো আগে দাঁত ফাতগুলো মাজি। এই দেখো মা আমার জন্য মুখ ধোয়ার জল নিয়ে এসছে দাঁত মাজবো বলে, একদম পেস্ট ব্রাশ একদম রেডি। বাবা, এই যে এখানে জলটা রাখলাম। হ্যাঁ জলটা রাখো, মুখ ধুয়ে নিয়ে এবার। হ্যাঁ, আমি দাঁত মাজি। আমি একটু উঠোনে ঘুরি মা, ভালো লাগছে না, আসো। সবজি নেব। সবজিটা নেব। ক্যামেরাটা বন্ধ করো। আর লাগবে না। আচ্ছা মা, খিচুড়ি খাচ্ছে। খিচুড়ি রয়েছে নাকি খিচুড়ি? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে মটরশুঁটি দিয়ে করা। ও, খেয়ে নাও খিচুড়ি, আমাকে চা দেবে, আমি চা খাবো কিন্তু। তো মা যাচ্ছে এখন সবজি বাজার করতে, আর আমাদের এখানে না রোজ সকালবেলায় ভ্যান করে সবজি নিতে আসে। তো মা আর বাজারে যায় নাই, ভ্যানের থেকেই প্রতিদিন সবজি নিয়ে নেয়, যে যেটা যখন যেটা লাগবে। তা আজকে মা সবজি নিতে যাচ্ছে, তো আমি ভাবলাম আমি যখন আছি তাহলে তোমাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। এতদিন তো শহরের সমস্ত কিছু ভিডিও শেয়ার করি, আর এটা একটু নতুন ধরনের, সত্যি কথা, গ্রাম অঞ্চলে সবজি বাজার করা, ঘোরা, রাস্তাঘাট, পুকুর, বেশ ভালো লাগে। কিন্তু আর এখানে কিন্তু অনেক সবজি আছে, আমাদের ওখানে নেই, শাপলা ফুলগুলো একদম পাওয়া যায় না। সবাই বলে শাপলা ফুলের বড়া খেতে দারুণ লাগে, কিন্তু আমাদের ওখানে সত্যি শাপলা ফুলের বড়া পাওয়া যায় না। সবজিওয়ালা না ফলও রাখে না, কিন্তু এখানে দেখলাম যে শাপলা ফুল রেখেছে, তারপরে ফল রেখেছে, অনেক কিছু। তারপর মা বলছিল ফুলকপি নিই, শীতের নতুন ফুলকপি, মানে শীত পড়ার আগে ফুলকপি খেলে কিন্তু সেই ফুলকপির টেস্ট অনেক থাকে। তো মা বলছে ফুলকপি নিই, তুই ফুলকপি আলু ঝোল খাবি? তা আমি বললাম হ্যাঁ খাবো, ফুলকপি তো আমারও ভীষণ প্রিয়। তো মা না দুটো ফুলকপি নিয়েছিল 90 টাকা দিয়ে, মানে 45 টাকা করে। তো মা আমায় বলছিল কোন ফুলকপিগুলো নেব দেখ ভালো করে। তা আমি আবার মাকে একটু বলে দিয়েছিলাম কোন ফুলকপিগুলো নেব। তো মা সেই দুটো ফুলকপি নিল। আর ছেলেটার সবজি, মানে সবজিওয়ালা দাদার সবজিগুলো এত ফ্রেশ তোমাদের কি বলবো, মানে খুব সুন্দর সবজিগুলো, মানে আমার খুব পছন্দ হয়েছিল। তো নিয়েছিলাম ফুলকপি, নিয়েছিলাম আর যেন কি নিয়েছিলাম, পটল নিয়েছিলাম, টুকিটাকি এগুলো নিয়েছিলাম। তো মা রোজ সবজি নেয়, তো সেই জন্য মা একবারে না সব সবজি কেন না, মানে যখন যেটা প্রতিদিন খাওয়ার ইচ্ছা হয় সেটা মা দেখে শুনে নিয়ে নেয়। আর এখানে সবজি ফুলকপিগুলো কিন্তু খারাপ না, বেশ ভালোই কিন্তু ফুলকপি। আর এখন তো নতুন উঠছে ফুলকপি, খেতে কিন্তু টেস্ট লাগবে। আর বেশি শীত পড়লে তখন কিন্তু আর এই ফুলকপিগুলোর সেই টেস্ট কিন্তু থাকবে না। তো সেই জন্য আজকে যেহেতু নিরামিষ খাবো, তো সেই জন্য মা ফুলকপিটা নিয়ে নিল। লাল শাক আছে ভালো।
তো দেখো মার কিন্তু সবজি বাজার হয়ে গেছে, মা সবজি নিয়ে চলে আসছে, টাকাও দিয়ে দিয়েছে। তো মাকে আবার বলছিলাম যে মা বেশ ভালোই লাগছে, আর মারও তো খুব ভালো লাগছিলো, আমি ভিডিও করছিলাম, মা সবজি বাজার করে নিয়ে এলো। তো রোজ এরকমই সুবিধা যে বাড়ির সামনে সবজিওয়ালা আসে আর মা সবজিটা নিয়ে নেয়। আর এই দেখো মা এখন চা আর বিস্কুট দিল, আমি এখন চা বিস্কুট খেয়ে নিই। আর এই বিস্কুটটা আমার প্রচণ্ড ফেভারিট, আমি যখনই আসি মা এই বিস্কুটটাই আমাকে দেয়। তো চা খেয়ে আমি চলে এসেছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো আমার মাসি শাশুড়ি তখন বেঁচে নেই, তো এটা মাসি শাশুড়ির নাতি হয়। তো ও আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি যে সম্পর্কে মামি হই না, তো আমাকে বলছে মামি তুমি আমার সাথে একটু ক্যারাম খেলো। তো সেই জন্য ওর সাথে আবার একটু ক্যারাম খেলতে বসেছিলাম। যদিও আমি ক্যারাম ট্যারাম খেলতে পারি না, কিন্তু তবু বাচ্চাদের মন রাখার জন্য তো এইটুকুনি করাই যেতে পারে। আর আমাকে এতটা ভালোবাসে, আমাকে দেখলে না ও সব সময় বলবে কি মামি এসো, মামি তোমায় খুব মিস করছি, মামি এটা খেলো, এই ফুটবল খেলো, এই লুডো খেলো, এইসব বলে। তো এই দিদিটা থাকে ওদের বাড়িতে সবসময় কাজ করার জন্য। তো এই দিদিটাও বলছিল আমার সাথে খেল, তো ও শুনছিলই না, ও বলছে না আমি শুধু মামির সাথেই খেলবো। তো আমার সাথে একটু খেলছিল, আর আমি ওর কথা রাখার জন্য একটুখানি খেলছিলাম। আর এখানে দেখো কাজলও চলে এলো, তোমাদের একটু হাই করে দিল। কাজলের সাথে কিন্তু তোমাদের আলাপ পরিচয়টা আমি করিয়ে দিলাম। তো মানে ও আমার একরকম দিদি বলতে পারো, বোন বলতে পারো, বন্ধু বলতে পারো, যেটাই বলো কেন, অনেক কম বলা হবে আর কি। তো তোমার সাথে তো আলাপ করিয়ে দিলাম। আর এই দিদিটা কাজ করে ওদের বাড়িতে, তো সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম। কিছুক্ষণ আগে বাড়ি এলাম, আর বাড়ি এসে একটু মানে রোদ তো প্রচণ্ড বাইরে, তো সেই জন্য মানে কি বলবো, মানে যেহেতু মানে রোদের থেকে এলাম, তো সেই জন্য স্নান করিনি, কিছুক্ষণ পাখার তলায় শুয়েছিলাম। তারপরে এইমাত্র স্নান করলাম, ঘড়িতে বাজে এখন 2:05। এইমাত্র চান করলাম, চান করে চুল টুল আসালাম। আর মা এখন শসা পেঁয়াজ স্যালাড কাটছে। কি রান্না হয়েছে আমি জানি, কিন্তু তোমাদের সকাল থেকে দেখানোর টাইম হয়নি। তো এইবার আমি তোমাদের মানে খাবার বাড়ছে মা, মানে রেডি করছে, তখন তোমাদের দেখিয়ে দেবো কি রান্না করছে। আর আমাদের বাড়ির সামনে পুকুরটা তোমাদের একবার দেখাই, দাঁড়াও। দেখো আমাদের বাড়ির মানে এটা তো আমার বারান্দা, এটা আমার বাড়ির বারান্দা। আর এই বারান্দার বাইরে দেখো পুকুরটা, দেখো পুকুরটা, পুরো পুকুরটার মধ্যে রোদ, পুরো পুকুরটার। এই দেখো কলা গাছ ছিল, তো কলা গাছটা তো কেটে দেওয়া হয়েছে। আর এখানে দেখো পুকুরটা কি সুন্দর সবুজ জল। আর ওই পারে হলো কৃষ্ণচূড়া গাছ, ওই পারে যে বড় গাছটা দেখছো ওটা হলো কৃষ্ণচূড়া গাছ, খুব ফুল হয় মানে গরমকালে। আর এই দেখো পুকুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো এইমাত্র ঘরে বসেছিলাম, কি আর বলবো, খাবো, মানে খিদেও পেয়ে গেছে। আর দেখো ঘড়িতে 2:05 বাজে। করলে মা একটু দেখিয়ে দাও সবাইকে, দেখাও কি কি রান্না করলে। এই তো মোরলা মাছ ভেজেছি, আর এটা পামফ্লেট মাছের ঝাল করেছি, আর এটা কাতলা মাছ করেছি পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে। আচ্ছা। এটা মাছ ভাজা করেছি। আর এটা শসা আছে, টমেটো আছে, আর পেঁয়াজ আছে, গন্ধলেবু আছে। আচ্ছা, এখানে ভাত, এটা ভাত আছে। আর এই যে আমার ভাত বেড়েও দিয়েছে মা। তো কেমন হয়েছে রান্নার মেনুটা আজকে জানিও। মহাষষ্ঠীতে আজকে মাছই খাচ্ছি, মা রান্না করেছে, আর প্রতিটা রান্নাই তোমার খুব ভালো করেছে। তো চলো তোমারটাও বাড়ো, আর আমিও খেয়ে নিই এখন। হ্যাঁ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া এত বেশি হয়ে গেছিলো যে আর ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ লেগে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধে বলতে পারবো 6টা 6:30 মতো বাজে। তো আমি কাজল আর মা তিনজনে মিলে চলে এসেছি বিগ বাজারে। আমাদের এই বিগ বাজারটা না অনেক দিন আগে হয়েছে, কিন্তু আমি না প্রতিবার মার এখানে আসি, কিন্তু আর এই বিগ বাজারে এসে ঘুরে যাওয়ার হয় না। তো আজকে মাকে বললাম মা চলো, আজকে মঞ্চ একটা ভালো দিন, ষষ্ঠীর দিন, চলো বিগ বাজারটা ঘুরে আসি। তো কাজল যেহেতু আমি গেলে আমার সাথে ভীষণ ঘুরতে ভালোবাসে, থাকতে ভালোবাসে, সেই জন্য ওকে নিয়ে মানে তিনজনে মিলে এসছি বিগ বাজারে। জামা কাপড়ের জায়গায় ঢুকলাম, তো মা বলছিল তুই একটা ছোট ওয়ান পিস নে। তো আমি দেখছিলাম ওয়ান পিসগুলো, কিন্তু সত্যি কথা বলতে কি ওয়ান পিসগুলো না একদম পছন্দ হচ্ছিল না, কালারও পছন্দ হচ্ছিল না, প্রচণ্ড দাম, মানে জিনিস অনুযায়ী এতটা দাম। তো সেই জন্য আমি আর নিইনি, ঘুরে ঘুরে সবটা দেখেছিলাম, কিন্তু একটাও নিইনি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম, মানে বিগ বাজার ঘুরে চলে এসেছিলাম রেস্টুরেন্টে। এটা আমাদের বাড়ির সামনেতেই একটা রেস্টুরেন্ট। তো এখানে দেখো কত সুন্দর, মানে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো যখনই
যখনই আমি আসি মার সাথে এখানেই ডিনার হোক লাঞ্চ হোক করি। তো এখানে মা কথা বলছিল, যে ওয়েটারটা ছিল যে কি খাওয়া হবে না হবে, তো প্রচণ্ড গানের আওয়াজ আসছিলো, তো সেই জন্য কপিরাইট আসবে সেই জন্য কিন্তু ভয়েস ওভার দিচ্ছিলাম। তো এখানে দেখো মেনু কার্ড দিয়ে গেছিলো, মা মেনু সিলেক্ট করছিলো। তা আমি মাকে বলছিলাম, মা তুমি মেনু সিলেক্ট করো, আমি ততক্ষণে একটুখানি এখানকার ভিডিওটা করে নিয়ে দেখো আমরা তিনতলায় বসেছিলাম। তিনতলা থেকে নিচের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিলো, একদম মেন রোডের উপরেই কিন্তু একদম রেস্টুরেন্টটা। তো তারপরে আমরা ঠিক করলাম যে কী মানে হবে আর কি। মাও আমায় জিজ্ঞেস করো তুই যেটা খাবি সেটা বলে দে। তো আমি কিন্তু সেটা মাকে বলে দিচ্ছিলাম। তারপর আমার ভীষণ ভালো লাগছিলো নিচের ভিউটা দেখতে, তো আমি আমার নিচ থেকে টুকি মেরে মেরে ভিউটা দেখছিলাম। আর আমার আজকের এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন ইচ্ছা ছিল যে এরকম ধরনের একটা ড্রেস পরা, তো অনলাইন থেকে নিয়েছিলাম, এরকম সাজুগুজু করেছিলাম মহাষষ্ঠী। তো প্লিজ তোমরা বলো যে আমাকে কেমন লাগছে, মানে ভিডিওতে আর কি, মানে আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা। তো খাবার অর্ডার করে দিয়েছিলাম। তো তারপর দেখো আমাদের খাবার চলে এসেছে। এখানে নিয়েছিলাম মটন বিরিয়ানি আর স্যালাড নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিলি পনির, আর নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। তো মা আবার মিক্সড ফ্রাইড রাইস আর চিলি পনির প্রচণ্ড খেতে ভালোবাসে, তো মার জন্য সেটাই অর্ডার করেছিলাম। এর সাথে একটা মিনারেল ওয়াটার অর্ডার করেছিলাম, কারণ লোকাল জল খেলে শরীর খারাপ করতে পারে। আর এখানে মটন বিরিয়ানি আমার জন্য অর্ডার করেছিলাম, যদিও ডিমটা আমি খাইনি, মাকে তুলে দিয়েছিলাম। আর এখানে মা দেখো খেতে বসে গেছে, তো মাকে বলছিলাম, মা তুমি ভিডিও করার আগেই শুরু করে দিয়েছো খাওয়া। আর এখানে দেখো কাজল বসেছিল, তো কাজল কিছু খায়নি আর কি। তো প্রথম দিকে খায়নি, তারপরে ও যদিও খেয়েছিল বাটার নান আর পনির মশলা খেয়েছিল পরে আর কি। ষষ্ঠীও নিরামিষ ছিল, সেই জন্য নিরামিষটাই খেয়েছিল। তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম। তো কাজল আর ঠাকুর দেখতে বেরোয়নি, আমি আর মা দুজনে টোটো করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর আবার ঠাকুর যে দেখতে বেরিয়েছিলাম সেটা রাত্রি 11টার সময়। রাত্রি 11টা থেকে রাত 1টা অবধি আমি আর মা টোটো করে ঠাকুর দেখেছিলাম। আর প্রতিটা প্যান্ডেল এত সুন্দর সাজিয়েছিল, এত সুন্দর কারুকার্য, এমনকি মায়ের প্রতিমা দেখেও মুগ্ধ হয়ে গেছিলাম। মানে কে বলবে যে কলকাতার নয়, গ্রামের প্যান্ডেল, গ্রামের ঠাকুর কলকাতার ঠাকুর প্যান্ডেলকেও হার মানিয়ে দিচ্ছিল। আর তোমরাও কমেন্টে আমাকে বলো যে প্যান্ডেলগুলোর মানে ডেকোরেশনগুলো কেমন করেছে। যতটা পেরেছি তোমাদের কাছে কিন্তু আজকে শেয়ার করেছি। তো খুব মজা হয়েছিল। আর মা দেখো, মারও ভিডিও করেছি। আর মাকে না এই কুর্তি লেগিংসটা নতুন কিনে দিয়েছি পুজোতে, আরেকটাও দিয়েছি যদিও, তো সেটা হয়তো কালকে পরবে। তা আজকে যেটা পরেছে, মা আমায় জিজ্ঞেস করছিল কোনটা পরবে, তা আমি বললাম এটাই পরো। তা মা এটাই পরেছে আমার কথা মতো। আর এখানে দেখো মায়ের প্রতিমাটা কত সুন্দর দেখতে লাগছে। তো তারপরে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এলাম। এটা হলো আমাদের ওখানে আরেকটা প্যান্ডেল। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল। মানে বহু বছর পরে এই ঠাকুরগুলো আমি দেখতে এসেছি, কেন বিয়ের পর থেকে সত্যি কথা পুজোতে বাড়িতে আসলেও এই ঠাকুরের প্যান্ডেলগুলোতে আমার দেখা হয় না। তো টোটোওয়ালা যে ছিল সে আমাদের পাড়ারই ছিল, তো সেই কারণের জন্যে কিন্তু সে বলল যে এই ঠাকুরগুলো দেখ খুব ভালো। তো সেই জন্য তার কথা মতনই এলাম। আর দেখো প্যান্ডেলের ডেকোরেশনটা কত সুন্দর, সবাই ছবি তুলছিল নানান নিজেদের ইচ্ছা মতো। আর পুজোর সময় তো এটাই না, সাজগোজ পুজো, মানে বৃদ্ধ বলে কিছু নেই, ছোট বলে কেউ নেই, বড় বলে কেউ নেই, সবাই সবার মতো সাজগোজ করবে। তো মা আগে আগে যাচ্ছিলো আর আমিও ভিডিও করছিলাম, আর সাথে তোমাদের কাছে কিন্তু শেয়ার করছিলাম যে ভিডিও মানে কত সুন্দর প্যান্ডেলটা কারুকার্যটা করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর মায়ের প্রতিমার যে মূর্তিটা সেটাও দেখো কত সুন্দর, মানে এত সুন্দর, মানে আর কি বলবো তোমাদের। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি যতটা পারছি তোমাদের শেয়ার করছি। আর এই ভিডিওগুলো সত্যিই একটু অন্যরকম হচ্ছে পূজা ব্লগ বলে। তো তোমাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিই। অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো। তারপর আরেকটা ঠাকুর মূর্তি দেখলাম। দেখো এই ঠাকুর মূর্তিটা এক চালার করেছে, কত ছোট কত সুন্দর, কিন্তু প্যান্ডেলের ভিতরে কারুকার্যটা এত সুন্দর করেছে, মানে আর কি বলবো তোমাদের। একটু ঘুরিয়ে আর কি দেখাচ্ছি নিখুঁত কারুকার্য। এই ঠাকুরের প্রতিমাও কিন্তু বহু পুরনো, মানে প্যান্ডেল পূজা মণ্ডপ, কিন্তু দেখা এত সুন্দর বানিয়েছে। তো এখানে অনেকটা রাতও কিন্তু হয়ে গেছে, যাকে বলে আর কি বলবো তোমাদের। তো দেখো এখানে সব ঠাকুরগুলো তোমাদের দেখালাম। আর ভিডিওটা কিন্তু আমি এবার এখানেই শেষ করব, আর বড় করব না, কারণ এবার বাড়ি পাড়া শরীরও অনেক টায়ার্ড হয়ে গেছে ঘুরে ঘুরে। তো সেই জন্য আজকে শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।